বন্ধুরা, আমি শ্রীমন্ত। আমাকে হয়তো অনেকেই চিনেই থাকবেন যারা আগেও আমার ভিডিও দেখেছেন বা কিছু। আমি ব্যাঙ্গালোরে আছি, আর আমি কেঙ্গেরি আমার পেছনে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা প্রাইভেট হসপিটালে আমি এখন জব করছি। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব যে প্রাইভেট হসপিটালের খরচ সম্পর্কে এবং যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং হসপিটাল আছে, মেডিকেল কলেজ হসপিটাল, সেগুলোর খরচ সম্পর্কে। তো ভিডিওতে কিন্তু আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমাদের সবসময় একটা মনে হয় যে ট্রিটমেন্ট যেন ভালো হয়, খরচ যেন কম হয়, কিন্তু বাস্তবে সত্যি কথা কি জানেন, এই দুটো আপনি একসাথে মেলাতে পারবেন না কখনো। যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কথাটা সঠিক বলছি না ভুল বলছি। আপনি কিন্তু এই দুটো জিনিস কখনো বাস্তবে মেলাতে পারবেন না, যে অল্প খরচে আমি ভালো ট্রিটমেন্ট, কখনো হবে না। ভালো খরচে ভালো ট্রিটমেন্ট, এটাই হচ্ছে বাস্তবতা। তো চলুন আজকে এই ভিডিওতে যে মেডিকেল কলেজগুলো ট্রিটমেন্ট করলে আমরা সাধারণত কম খরচে ট্রিটমেন্টগুলো পাই, তো সেগুলোতে ট্রিটমেন্ট করা কি আমাদের আদৌ ভালো, নাকি প্রাইভেটে গেলে হয়তো আর তার থেকে 250,000 টাকা বেশি লাগলো, প্রাইভেটে ট্রিটমেন্ট করানোটা ভালো। আজকে আমি কিন্তু এই বিষয়টা তুলে ধরবো। তো দেখুন, প্রথমেই বলি, আপনি যখন কোনো একটা মেডিকেল কলেজ হসপিটালে ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন, ধরুন ব্যাঙ্গালোরে সেরকম ভিক্টোরিয়া হসপিটাল, সেন্ট জনস হসপিটাল, তো এরকম আরও অনেক হসপিটাল আছে আমাদের প্রত্যেকটা রাজ্যে। তো যে সমস্ত মেডিকেল কলেজ হসপিটালগুলো রয়েছে ওগুলো কিন্তু আগে কলেজ পরে হসপিটাল। আগে কলেজ মানে ওখানে যে সমস্ত ডক্টররা পড়াশোনা করে, ডক্টররা ডিগ্রি নেওয়ার জন্য, তো তাদের যখন প্র্যাকটিস ক্লাস চলে তখন কিন্তু তাদের মানুষের প্রয়োজন হয়। একটা ডক্টর কিন্তু একটা ম্যানিকুইন বা একটা পুতুল দেখাশোনা করে, পুতুল থেকে ট্রিটমেন্ট করে ও কিন্তু ডক্টর হতে পারবে না, তার জন্য তার মানুষের প্রয়োজন হয়। তো আপনি যখন কোনো মেডিকেল কলেজ হসপিটালে যাচ্ছেন তখন সেই মানুষটা কিন্তু আপনি। আমি আপনাকে এটা বলছি না যে সবসময় গিয়ে আপনাকে এক্সপেরিমেন্ট করবে আপনার উপর বা কিছু, এরকমটা কিন্তু নয়। অনেক মানুষ আছে যারা সিনিয়র ডক্টরের কনসাল্ট পেয়েছে, কারণ মেডিকেল হসপিটালে কলেজে যেমন আপনার জুনিয়র ডক্টর থাকে তেমনি কিন্তু একদম সিনিয়র ডক্টরও থাকে, সেটা হলো প্রফেসর লেভেলের ডক্টর। তারা কিন্তু এমনি ডক্টর থেকে তাদের ডিগ্রি বেশি আছে, তবে তারা একটা কলেজ হসপিটালে পড়ানোর সুযোগ পেয়েছে, তাদের কিন্তু জ্ঞান অনেক বেশি। কিন্তু আপনাকে পৌঁছাতে হবে সেই লেভেল পর্যন্ত, এটা প্রথম কথা। অনেক সময় অনেক ট্রিটমেন্ট খুব ভালো হয় অল্প খরচের মধ্যে, কারণ হচ্ছে যে সমস্ত ডক্টরগুলো থাকে তারা কিন্তু অবশ্যই অনেক অভিজ্ঞ হয়, তবেই তারা একটা ডক্টরকে তৈরি করার সুযোগটা পায়। তো বিষয় হচ্ছে, যখন আপনি মেডিকেল কলেজ হসপিটালে কোনো সার্জারির জন্য যাবেন, তো প্রথমেই ওখানে কিন্তু জুনিয়ররা দেখবেন কনসালটেশন, যে আপনার সঙ্গে কথোপকথন, আপনার হিস্ট্রি কালেক্ট সব কিছু ওরা করবে, তারপরে সিনিয়রের কাছে নিয়ে যাবে। এটা বেশিরভাগই মেডিকেল কলেজের নিয়ম, কারণ প্রথমে যে দেখছে সে জুনিয়র ডক্টর, তারপর ওটা নিয়ে গিয়ে সিনিয়র ডক্টর একটা ডায়াগনোসিস রেডি করার পর আপনার প্রসিজারের দিকে এগোয়। এগুলো কিন্তু মেডিকেলের কথাই আমি বলছি। মানে আপনি যখন কোনো অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে যাচ্ছেন তখন দেখবেন সেখানে অনেক জুনিয়র ডক্টর থাকবে। আমি নিজে কিন্তু মেডিকেল কলেজ হসপিটালে জব করেছি এর আগে, এটা ডক্টর চন্দ্রা রামাদয়ানন্দ সাগর হসপিটাল, কনকপুরা রোডে অবস্থিত। আমি ওটি ডিপার্টমেন্টে ছিলাম, আমি কিন্তু বিষয়গুলো সমস্ত উপলব্ধ করেছি। তো যখন একটা পেশেন্টকে সার্জারি করা হয়, আমি তো ওখানে অ্যাজ এ নার্স হিসেবে ছিলাম, ডক্টরকে সাহায্য করা, অ্যাসিস্ট করা আমার কাজ। তো যখন ওখানে ওখানে অনেকগুলো যে ডক্টর আছে আপনার উপরে, কিন্তু ওরা কিন্তু সমস্ত কিছু শিখবে ওখান থেকে গিয়ে। সিনিয়র থাকবে পাশে, কিন্তু ওরা স্টার্টিংটা করবে, অনেক সময় ক্লোজিংটা করে। অনেক ডক্টর হয়তো, আমি বিশেষত অর্থর কথাগুলো বলছি, মানে যেগুলো হাড়ের অপারেশন হয়, সেক্ষেত্রে আমি দেখেছি
ডক্টর হয়তো প্রথমে ওপেন করার আগে একটা জুনিয়র ডক্টর ওপেন করলো, মানে যতটা কাটার দরকার কাটলো, তারপরে যে সিনিয়র ডক্টর সে সার্জারি করলো, সার্জারি করে বেরিয়ে চলে গেল। তো তারপর যে জুনিয়র ডক্টর সে কিন্তু ওটা ক্লোজ করে, মানে সেলাই করে। তারপর তো আমাদের কাজ টোটালটা ক্লিন করা, মানে অ্যারেঞ্জমেন্ট করা, টোটালটা যেরকম যেরকম জায়গায় ছিল ইকুইপমেন্টের হিসাব রাখা, সেগুলো নাস্তার কাজ। তো খরচ মেডিকেল হসপিটালে কম হয়, কারণ যে ডক্টরটা এখানে পড়াশোনা করে সে 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে এখানে পড়ছে। তো তাকে শিক্ষা দেওয়ার জন্য তো হসপিটাল অলরেডি পয়সা নিয়ে রেখেছে। তাদের জন্য মানুষের দরকার হয়। মানুষ কোথায় পাবো? তখন দেখবেন যে সমস্ত এমবিবিএস কলেজ আছে বেশিরভাগ ওরা চেষ্টা করে হসপিটাল রাখার। ওরা কী করে? ওদের কলেজের স্টুডেন্টগুলোকে ঠিকমতো শিক্ষা দিতে পারবে। আর হসপিটাল কলেজে না থাকলে এমবিবিএস হবে না। তো বিষয় হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালে খরচ কমের কারণ এই একটাই। আর 2 নম্বর হচ্ছে যদি আপনার নসিব ভালো হয় তাহলে কিন্তু আপনার কাজ ভালো হবে। আর যদি নসিব খারাপ হয় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। আমি অনেককে দেখেছি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বড় বড় মেডিকেল কলেজগুলোতে কিন্তু সার্জারি করেছে, ট্রিটমেন্ট করেছে, তারপর ছুটে ব্যাঙ্গালোর আসছে। অনেকেই দেখেছি আমি। অনেকেই সার্জারি করে 1 বছরের মধ্যে ইমপ্রুভমেন্টই হয়নি। তো হতে পারে এরও একটা কারণ আমি যেগুলো ব্যাখ্যা করলাম। আর প্রাইভেট হসপিটালে আপনি যখন যাবেন ওখানে যারা সিনিয়র স্টাফ, সিনিয়র ডক্টর একমাত্র তাদেরকেই আপনি পাবেন, এবং ওই হসপিটাল তাদেরকে হায়ার করে যে আমরা মানুষকে ভালো পরিষেবা দেবো, তার জন্য আমরা টাকা নেব। তো ওখানে কিন্তু কোনো জুনিয়র ডক্টর আপনি পাবেন না। ওরা ওই 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স বা ফ্রেশার্স ডক্টর খুব কম, নেই বললেই হয়। যখন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর দেখাতে যাবেন, তাদের তো অভিজ্ঞতা মিনিমাম 8 বছর 10 বছর। তাদের প্রোফাইলটা একবার আপনি নেটে গিয়ে সার্চ করবেন, দেখবেন 10 বছর 20 বছর 25 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্সের লেভেল আছে তাদের। আর যাদের একটা কথা, যাদের এক্সপিরিয়েন্স আছে যে সমস্ত ডক্টরের, তো তাদের কাছে যদি আপনি যান সেই চিকিৎসাটা কিন্তু একটু অন্যরকম হবে। এটা 100% শিওর। কারণ আপনার বাস্তবিক অভিজ্ঞতা এবং জ্ঞান সেটা যেটা আপনাকে যতদূর গড়ে তুলবে আপনি বই পড়ে পারবেন না। আর এর জন্যে প্রাইভেট হসপিটালে খরচ অনেক বেশি হয়। আর সত্যি কথা বলতে ওদের ইকুইপমেন্ট লাগে, যে ইনস্ট্রুমেন্ট লাগে, মানে সার্জারি করা যন্ত্রপাতি হোক বা মেশিনপত্র হোক, টোটালটা কিন্তু গভর্নমেন্টের থেকে আলাদা। কারণ আমি নিজে একটা গভর্নমেন্ট হসপিটালে জব করেছি, কিন্তু আমি কিন্তু এটা উপলব্ধি করেছি, আমি জানি। আর প্রাইভেট হসপিটালও করছি রিসেন্টলি। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, তো যে কারণে হয়তো খরচাটা একটু বেশি হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক বড় করে ফেললাম, অনেকটা আলোচনা করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ।